লাস্ট ক্লাসে পড়াইছিলাম ফার্স্টে হচ্ছে তোমার ফসফরাস, যেটা এটা হচ্ছে আমার বোন ফরমেশন করে। সোডিয়াম যেটা কি করছিলাম, এটা আমার বডি ফ্লুইডে পাওয়া যায়। আয়রন যেটা আমাদের শরীরে 3 থেকে 4 গ্রাম আয়রন আছে। দেন চলে আসো, এখানে ফাংশন কি, হিমোগ্লোবিন ফরমেট করতেছে বা হিমোগ্লোবিন ফরমেশনে সাহায্য করছে। দেন হচ্ছে তোমার ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করছে। আরো কিছু জিনিস রেগুলেট করতেছে, যেমন বডি টেম্পারেচার, মাসল অ্যাক্টিভিটি। আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে সেন্ট্রাল ফাংশন, যেটা সেন্ট্রাল ফাংশন হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা, আর একটা হচ্ছে সেল রেসপিরেশন করা। এটা হচ্ছে সেন্ট্রাল ফাংশন। দেন চলে আসো, তোমার আয়রনের যদি টাইপ বলে বা আয়রন ডেফিসিয়েন্সিতে হচ্ছে বা আয়রন ডেফিসিয়েন্সি রিলেটেড যদি কিছু বলে, স্পেশালি টাইপ বললে আমরা বলবো হচ্ছে 2 রকম। একটা হচ্ছে তোমার হিম আয়রন আর একটা হচ্ছে নন হিম আয়রন। আরেকটা যেটা আছে, বাট মেইনলি হচ্ছে প্রথম দুইটাই শুনতে চায়। যদি আয়রনের টাইপ বলে তাহলে আমরা বলবো 2 রকমের, হিম আয়রন, নন হিম আয়রন। হিম আয়রনের সোর্স হচ্ছে এটা, আর নন হিম আয়রনের সোর্স হচ্ছে এটা। দ্যাট মিনস হিম আয়রন হচ্ছে আমার মেইনলি ইয়ে না, মানে এনিম্যাল সোর্স, আর নন হিম যেটা সেটা হচ্ছে আমার প্ল্যান্ট সোর্স। দেন চলে আসো, আয়রন কোথায় অ্যাবজর্ব হচ্ছে। আয়রন জিউজেনাম এবং স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হচ্ছে। ডেইলি আয়রন লস কতটুকু হচ্ছে? ডেইলি আয়রন লস যেটা সেটা হচ্ছে তোমার অ্যাডাল্টের ক্ষেত্রে 1 গ্রাম পার ডে, আর মেনস্ট্রুয়েটিং ওমেনের ক্ষেত্রে হচ্ছে 2 গ্রাম পার ডে। আয়রন ডেফিসিয়েন্সিতে কি হয়? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, একটা বলেই থেমে থাকো স্যার, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া এটা বলেই মানে থেমে থাকো। দেন তোমাকে হচ্ছে এনিমিয়ার কোশ্চেনে যাবে। আবার যদি তুমি মানে এখানে বলো যদি আর কি শুনতে চায়, দেন তুমি এটা বলো। আনলেস প্রথমটা বলেই হচ্ছে থেমে যাও, এটা হচ্ছে সেফ থাকা। তুমি যদি দেখা যায় যে মানে প্রথমেই দুইটা বলে ফেলছো, দেন তোমাকে যেখানে এন্ড হইছে, দ্যাট মিন্স হচ্ছে তুমি ইম্পেয়ার্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেখানে তুমি শেষ করছো সেখান থেকেই তোমার পরবর্তী কোশ্চেনটা জিজ্ঞেস করবে। দ্যাট মিন্স জিজ্ঞেস করবে ইমিউনিটি কি বা ইমিউনাইজেশন কি। নেক্সটে হচ্ছে তোমার, এটা তো হচ্ছে নাইস টু নো। এখন ডেইলি রিকোয়ারমেন্ট কত? অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 24 মিলিগ্রাম। এটা হচ্ছে অ্যাডাল্ট মেল, ইউ হ্যাভ টু মাইন্ড ইট, অ্যাডাল্ট মেল অর ম্যান, সেটা হচ্ছে 24 মিলিগ্রাম। উমেনের ক্ষেত্রে হচ্ছে 30 মিলিগ্রাম, আর প্রেগনেন্ট উমেনের ক্ষেত্রে হচ্ছে 40 মিলিগ্রাম। নিউট্রিশনাল এনিমিয়া, আমাদের নিউট্রিশনাল এনিমিয়ার ডেফিনেশনটা জানতে হবে। আমি বলে দিছি কিন্তু যে এখানে নিউট্রিশনাল মানে হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট রিলেটেড কথা থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে নিউট্রিশনাল মানে হচ্ছে তোমার একটা বা দুইটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকবে। যেহেতু এনিমিয়া বলছে, দ্যাট মিন্স হচ্ছে হিমোগ্লোবিন নর্মালের থেকে কম থাকবে। ঘুরে ফিরে এই জিনিসটাই তোমার ডেফিনেশনের মধ্যে আসছে। সো নিউট্রিশনাল এনিমিয়া যখন বলছে, নিউট্রিশনাল এনিমিয়াতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা বা দুইটা নিউট্রিয়েন্ট কম থাকতেছে এবং হিমোগ্লোবিনটা নর্মালের থেকে কম থাকতেছে। ডোজেসটা একটু দেখে নিও। এখানে স্পেশালি যেটা বলছে সেটা হচ্ছে তোমার মায়েদের ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড শুড বি গিভেন ডেইলি। মায়েদের ক্ষেত্রে হচ্ছে আমার 0.5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড শুড বি গিভেন ডেইলি। এটার উপর আমি ফোকাস করবো এখানে, যে 0.5 মিলিগ্রাম। আর এখানে আমি কোনটাতে ফোকাস করব? এখানে আমি ফোকাস করব যে তোমার, এখন শোনা যাচ্ছে? একজন রেসপন্স করো, শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই ফাঁকে কি শোনো নাই না? না স্যার, শুনি নাই কতক্ষণ স্যার। আচ্ছা, সো নেক্সট যেটা সেটা হচ্ছে আমার আয়োডিনটা কেন দরকার। আয়োডিনটা দরকার হচ্ছে এখানে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য। আয়োডিনের সোর্স বা হচ্ছে আয়োডিনের টাইপ বা এই রিলেটেড যদি কিছু বলে,
দ্যাট মিন্স হচ্ছে T3 T3 ইজ ট্রাইআয়োডোথাইরোনিন আর T4 হচ্ছে থাইরোক্সিন ফাংশন হচ্ছে T3 T4 সিনথেসিস করা আমরা মেইনলি আয়োডিন কোথায় পাবো বলো তো একজন আমরা মেইনলি আয়োডিন কোথায় পাবো একজন বলো স্যার টেবিল সল্টে হ্যাঁ টেবিল সল্ট আমরা মেইনলি আয়োডিন কক্সবাজারে পাবো ঠিক আছে দ্যাট মিন্স হচ্ছে মানে এটা বলার কারণ কি এটা বলার কারণ যেটা যে রেসপন্স করছো সে স্ক্রিনে চলে আসো সমস্যা নাই তো স্ক্রিনে চলে আসো যে রেসপন্স করছো স্ক্রিনে চলে আসো দীপঙ্কর স্ক্রিনে চলে আসো একজন আসো না একজন রেসপন্স করো স্ক্রিনে আসো একজন সানাফ আসো সানাফ স্ক্রিনে আসো একজন স্ক্রিনে আসো না কেউ নাই আসার মতো আচ্ছা দীপঙ্কর আসছো টেবিল সল্টে যেটা বলছো সেটার থেকেও ইজিলি মনে রাখার যেটা হ্যাঁ কক্সবাজার গেছো না হ্যালো দীপঙ্কর কক্সবাজার যাও নাই দীপঙ্কর কি শুনতেছো কক্সবাজার গেছো দ্যাট মিন্স ওই জিনিসটা দিয়ে মনে রাখবা ঠিক আছে যে কক্সবাজারের সমুদ্রের পানি কিংবা হচ্ছে তোমার সামুদ্রিক মাছ খাইছো সো এই জিনিসগুলো দিয়ে হচ্ছে মনে রাখবা আয়োডিনের সোর্স হচ্ছে আমার কক্সবাজার ওইটা দিয়ে মনে রাখলে হচ্ছে দেন হচ্ছে তোমার বলতে বা ইয়ে হচ্ছে সুবিধা হবে ওকে দীপঙ্কর মিউট করো হয়ে যাও সো আয়োডিন হচ্ছে কক্সবাজার দিয়ে মনে রাখবা যে আয়োডিনের সোর্স যখন বলা হবে স্পেশালি জাস্ট কক্সবাজারের জিনিসটা মাথায় নিয়ে আসো যে কক্সবাজারে কি খাইছিলা কক্সবাজারে এই যে হচ্ছে সামুদ্রিক মাছ দেন হচ্ছে ওই অনেকে সমুদ্রে গোসল করতে গিয়ে আবার পানি খেয়ে ফেলছে বা এখানে কড লিভার ওয়েল আসতেছে এই জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো যে আয়োডিন বললেই আমার মাথায় চলে যাবে কক্সবাজার এর বাইরে আমার আসলে দরকার নেই সামুদ্রিক মাছ বা হচ্ছে তোমার আয়োডিন মানে সি সল্ট এখন মাছের মধ্যে বা ইয়ের মধ্যে হচ্ছে কড লিভার ওয়েল থাকতেছে ইজি দ্যাট মিন্স এক কথায় হচ্ছে আমার সি ফুড নেক্সটে চলে আসো আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এর জন্য কি হচ্ছে বা আয়োডিনের ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে ডেফিসিয়েন্সি অফ আয়রন মানে আয়োডিন অথবা সেটা হচ্ছে তোমার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এই জিনিসটার জন্য স্পেশালি হচ্ছে আমার যেহেতু কমে যাচ্ছে বেড়ে গেলে হচ্ছে এখানে কিন্তু বলছে যে থাইরয়েড রিলেটেড একটা কথা বলছে যে থাইরয়েড হরমোন সিনথেসিস আমার আয়োডিন দরকার সো যেহেতু থাইরয়েড হরমোন রিলেটেড কথা বলছে সো যদি কমে যায় দ্যাট মিন্স হচ্ছে হাইপোথাইরয়েডিজম ঠিক আছে ওই যে ফ্রেন্ডরা ফাইজলামি করে দেখবা যে কোনো একটা ইয়ে করলে যে আয়োডিনের অভাব মানে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিতে না পারলে বললে হচ্ছে যে তার মধ্যে আয়োডিনের অভাব বা হচ্ছে আয়োডিন কম আছে তো ইজিলি যেটা মনে রাখবা তোমরা যে হ্যাঁ যে তার আয়োডিন কম আছে আয়োডিন কম থাকার কারণে দেখা যায় যে তার ওই মেন্টাল রিটার্ডেশন বা ইম্পেয়ার্ড মেন্টাল ফাংশন এই জিনিসগুলো চলে আসছে ইজিলি মনে রাখবা যেটা সেটা হচ্ছে আয়োডিনের ডেফিসিয়েন্সিতে এখানে হাইপোথাইরয়েডিজম হচ্ছে এবং মেন্টাল ফাংশন ইম্পেয়ার্ড হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমরা পড়েছি যে 100 রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে নাইস টু নো বাট আবার ইয়ে বলতে যাও না তবু একটাবার দেখে নিও যেহেতু আমাদের মানে দৈনন্দিন খাবারে বা হচ্ছে আমরা কাঁচা লবণ খাই কিংবা হচ্ছে তরকারি বা বিভিন্ন জিনিসের সাথে হচ্ছে লবণ খাচ্ছি সো ডেইলি রিকোয়ারমেন্টটা জানা জরুরি আবার গ্রাম বলে বইসো না যে 150 গ্রাম এখানে আমরা গয়টারের লেভেল পড়ছি কন্ট্রোল কিভাবে সেটা পড়ছি ফ্লুরিন ডেফিসিয়েন্সিতে একটা জিনিস পড়ছি টু সর্ট পড়ছি সর্টের কথা একটা পড়ছি নিউট্রিশনাল প্রবলেম পাবলিক হেলথে কি বাংলাদেশে কি ল্যাথারিজম খেলে স্পেশালি হচ্ছে তোমার নার্ভাস সিস্টেমে এফেক্ট করতেছে ঠিক আছে টক্সিন পড়ছি আমরা এটাও হচ্ছে নাইস টু নো এগুলো নাইস টু নো দেন হচ্ছে
নিউট্রিশনাল ফ্যাক্টর ইন সিলেক্টেড ডিজিজ, এখানের মধ্যে কি চলে আসবে? কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে হচ্ছে তোমার ডায়াবেটিস, দেন হচ্ছে ওবিসিটি, দেন হচ্ছে ক্যান্সার, এই জিনিসগুলো চলে আসতেছে। একজন আসো, ফারজানা, ফারজানা বলো, ফারজানা এখানে আসো, স্ক্রিনে আসো। জি স্যার। ফারজানা বলো যে এখানে যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলোকে আমরা কি ডিজিজ বলবো যদি আমি এক লাইনে ডিফাইন বা হচ্ছে একটা ওয়ার্ডে ডিফাইন করতে চাই? স্যার নন কমিউনিকেবল ডিজিজ। ভেরি গুড অ্যান্সার। মিউট হয়ে যাও, দ্যাট মিন্স হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি যেটা, সেটা হচ্ছে সো একটা মানে আমার কিন্তু এত কিছু লাগতেছে না আসলে। দ্যাট মিন্স বলার কারণ হচ্ছে যখন তোমার মাথায় এনসিডিটা কাজ করতেছে, যখন মাথায় এনসিডি কাজ করতেছে যে হ্যাঁ এটা হচ্ছে এনসিডি বা হচ্ছে আমার নিউট্রিশনাল ফ্যাক্টর কার সাথে জড়িত, এনসিডির সাথে জড়িত, তখন কিন্তু হচ্ছে তোমার এই যে এত কিছু মনে রাখতে হবে, নট লাইক দ্যাট। এনসিডি শুধু মনে রাখো, দেন তুমি এনসিডির হেডিং এ তোমার এই জিনিসগুলো চলে আসবে। নেক্সট হচ্ছে আমার নিউট্রিশনাল স্ট্যাটাস কিভাবে আমরা অ্যাসেসমেন্ট করবো সেটা করছি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যানথ্রোপোমেট্রি, দেন হচ্ছে ল্যাবরেটরি বায়োকেমিক্যাল টেস্ট, দেন চলে আসছে হচ্ছে তোমার ফাংশনাল অ্যাসেসমেন্ট, ডায়েটারি ইনটেক, ভাইটাল এন্ড হেলথ স্ট্যাটিস্টিক্স, এই জিনিসগুলো চলে আসছে। নিউট্রিশনের প্রবলেমে হচ্ছে কি কি হচ্ছে? আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন, দেন হচ্ছে ইমব্যালেন্স, আর একটা হচ্ছে স্পেসিফিক ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলো হচ্ছে। ইকোলজি অফ মেল নিউট্রিশন পড়েছি আমরা, ওকে? এগুলো হচ্ছে নাইস টু নো স্পেশালি। এই ক্লাসিফিকেশনটা তোমার দেখতে হবে যে এখানে কি বলছে। মেল নিউট্রিশন যেটা বলছে, মেল নিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু একটা মজার জিনিস বলছে। মজার জিনিসটা কি? মেল নিউট্রিশন মানেই যে আমার শুধু ডেফিসিয়েন্সি হবে, নট লাইক দ্যাট। এটা কিন্তু এক্সেসও হইতে পারে, যে এক্সেস অফ ওয়ান অর মোর এসেনশিয়াল এলিমেন্ট, এটা একটা মজার জিনিস বলছে। সো আমার ক্লাসিফিকেশনে শুধু আন্ডার নিউট্রিশন আসবে এটা না, আন্ডার নিউট্রিশন বা নেগেটিভ টাইপের অনেক কিছুই বলছে, যেমন একসাথে নিয়ে আসো আন্ডার নিউট্রিশন বা হচ্ছে ইমব্যালেন্স বা স্পেসিফিক ডেফিসিয়েন্সি, সাথে হচ্ছে তোমার ওভার নিউট্রিশনটাও চলে আসবে। আর প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন যেটা, প্রোটিন এনার্জি মেল নিউট্রিশনের মধ্যে আমরা দুইটা জিনিস, ম্যারাসমাস কশিওটর, এই জিনিসটা হচ্ছে ইয়ে করতে হবে। অনেক সময় ম্যারাসমাস কশিওটর বানানটা হচ্ছে লিখতে দেয়, সো এই বানানটা আমার জানতে হবে, কশিওটর বানানটা কিভাবে। প্রোটিন এনার্জি মেল নিউট্রিশনের ক্লাসিফিকেশন হচ্ছে তিন ভাগে, গোমেজ ক্লাসিফিকেশন, ওয়াটার লাইন ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে আর্ম সার্কামফারেন্স। নামগুলো তো জানতে হবে, এই নামগুলো হচ্ছে জিজ্ঞেস করে যে প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন তুমি হচ্ছে কিভাবে ক্লাসিফাই করবা, গোমেজ ক্লাসিফিকেশন, ওয়াটার লস ক্লাসিফিকেশন বা আর্ম সার্কামফারেন্স, এই জিনিসগুলো চলে আসবে। আমরা কিভাবে প্রিভেনশন করব, প্রিভেনশনের যেটা আমরা প্রিভেনশন ফার্স্ট চ্যাপ্টারে তো পড়ে এসেছি যে প্রিভেনশনের ব্যাপারটা। সো আমি এখানে ফার্স্টে ব্রড হেডিং এ বলবো, হেলথ প্রমোশন করতে হবে, দেন হচ্ছে তোমার স্পেসিফিক প্রোটেকশন করতে হবে, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, এন্ড লাস্টে হচ্ছে রিহ্যাবিলিটেশন। দ্যাট মিন্স আমি ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো পড়ে এসেছি, ফার্স্ট না সেকেন্ড চ্যাপ্টারে, ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি বলবো। আমার মাথায় ওইগুলোই ঘুরবে যদি দেখা যায় এগুলো ইয়ে না করতেছে, যে স্পেসিফিক আমি এগুলো বলতে পারতেছি না, বাট আমার মানে ব্রড হেডিং এ ওইটাও কারেক্ট হবে। এখানে প্রিন্সিপাল ফুড যেটা, এগুলো হচ্ছে তোমার স্পেশালি নাইস টু নো এই জিনিসটা। স্কিমড মিল্ক, নিউট্রিশনাল প্রোফাইল অফ প্রিন্সিপাল ফুড, মানে প্রিন্সিপাল ফুডের নিউট্রিশনাল প্রোফাইলটা কি একটাবার দেখে নেই। সিরিয়াল এন্ড মাইলেট, এই যে সিরিয়াল এন্ড মাইলেট বলতেছে, কাকে সিরিয়াল এন্ড মাইলেট বলতেছে, এই জিনিসগুলো হচ্ছে এটা, ঠিক আছে? সিরিয়াল মাইলেটের ফাংশন কি? এটা কার্বোহাইড্রেটের সোর্স, প্রোটিন কম থাকতেছে, দেন চলে আসলো তোমার cereal and pulse protein is complement each other and become complement. The miling process, কঠিন গুলো যদি মনে থাকে না, লাস্টে হচ্ছে the practice of cooking rice in large quantity of water and draining
away the excess water at the end of the cooking causes loss of vitamin B complex মানে হচ্ছে তোমার ওই যে মারের কথাটা বলতেছে যে আমি অনেক ভাত রান্না করলাম, ভাত রান্নার পরে কিন্তু একটা মার থাকে, ঠিক আছে? এই মারটাকে কিন্তু হচ্ছে ফালাইয়া দেওয়া হয়। ফালাইয়া দেওয়ার কারণে অ্যাকচুয়ালি কি হয়, ভিটামিন বি কমপ্লেক্স যেটা আছে, ভিটামিন বি কমপ্লেক্সটা লস হয়ে যায়। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ইজিতে যদি আমরা বলি, কঠিন না করে, ফার্স্টে হচ্ছে তোমার সিরিয়াল এবং মাইলেটের ফাংশন হচ্ছে এটা রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন হচ্ছে অনেক কম থাকতেছে, দেন হচ্ছে তোমার ভিটামিন বি কমপ্লেক্স যেটা যেটা হচ্ছে ট্রেনিং করার কারণে যে ভাত রান্না করলো, ভাত রান্না করার পরে যে এখানে ওয়াটারটা থাকতেছে, ওয়াটারটা ড্রেইন করার জন্য দেখা যায় যে আমার রান্নার শেষে তোমার ভিটামিন বি কমপ্লেক্স থাকতেছে না। এই জিনিসগুলো চলে আসবে। মিল্কের কথা যদি বলে, সেটা হচ্ছে মিল্ক ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট কমপ্লিট অফ অল ফুড। The chief protein of milk is casein. That means হচ্ছে দুধের মধ্যে কেসিন থাকতেছে। Milk protein contain all essential amino acid. That means হচ্ছে এটাকে সুষম খাদ্য তো বলা হচ্ছে। দুধের যে প্রোটিনটা সেটা হচ্ছে তোমার সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট করতেছে। দেন তোমার হিউম্যান প্রোটিন কন্টেইন মোর সুগার দ্যান অ্যানিমাল মিল্ক। নেক্সট যেটা সেটা হচ্ছে মিল্ক ইজ রিচ ইন ক্যালসিয়াম। দ্যাট মিন্স হচ্ছে তোমার অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকতেছে, ক্যালসিয়াম থাকতেছে, এরপরে হচ্ছে তোমার আয়রন যেটা আছে সেটা কম থাকতেছে। আর বলা হয়েছে যে সব ভিটামিন মিল্কের মধ্যে থাকে এক্সেপ্ট হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ছাড়া, মানে স্পেশালি আমরা ভিটামিন সি এর দিকে ফোকাস করব। দ্যাট মিন্স হচ্ছে আমার মিল্কের মধ্যে সব ভিটামিন থাকতেছে এক্সেপ্ট ভিটামিন সি। স্কিমড মিল্ক যেটা, স্কিমড মিল্কের মধ্যে আমার কি আসতেছে, স্কিমড মিল্ক মানে কি, যেই মানে হচ্ছে আমার মিল্ক থেকে আমার ফ্যাট রিমুভ করতেছে, সেটাই হচ্ছে আমার স্কিমড মিল্ক। যাদের কোলেস্টেরল বেশি, ঠিক আছে, যাদের কোলেস্টেরল বেশি তাদের জন্য আমাদের হচ্ছে এই জিনিসটা দরকার। দেন ভেজিটেবল মিল্ক বলে একটা কথা আছে। ভেজিটেবল মিল্কটা হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, এত কিছু তোমাদের মনে থাকবে না, বাট স্কিল মিল্কটা জিজ্ঞেস করবে। দ্যাট মিন্স হচ্ছে আমার মিল্ক থেকে আমি ফ্যাটটা রিমুভ করতেছি, ঠিক আছে? সো সেটা আমার স্কিমড মিল্ক হচ্ছে। স্কিমড মিল্ক যেটা, যেহেতু আমি ফ্যাট রিমুভ করতেছি, সো যাদের কোলেস্টেরল বেশি, যাদের কোলেস্টেরল বেশি তাদের তো এমনিই হচ্ছে ফ্যাট বেশি, তাদের তো আর ফ্যাট দরকার নাই। সো যেহেতু দরকার নাই, আর দুধ যেহেতু পুষ্টিকর খাদ্য, সুষম খাদ্য, আমি তো জাস্ট খালি হচ্ছে ফ্যাট রিমুভ করে দিছি। তো ফ্যাট রিমুভ করার কারণে হচ্ছে যে তার এখন সে যদি মিল্ক খাচ্ছে বা মিল্ক হচ্ছে ড্রিঙ্ক করতেছে, তো সেখানে কিন্তু তার অ্যাক্সেস হচ্ছে ফ্যাট ঢুকবে না। এমনিই তো কোলেস্টেরল বেশি, ফ্যাট বেশি, সো সেখানে তাদের জন্য হচ্ছে এই জিনিসটা খুবই সুইটেবল, স্কিমড মিল্ক। এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, সেটা হচ্ছে দেখে নিবা। নেক্সট আসো মিল্ক হায়াজিন যেটা, এখানে সোর্স অফ ইনফেকশন কি, দ্যাট মিন্স হচ্ছে কোথা থেকে হচ্ছে ইনফেকশন ছড়াতে পারে। ফার্স্টে বলছে যে ডেইরি এনিমেল থেকে ইনফেকশন ছড়াইতে পারে, দেন হচ্ছে হিউম্যান হ্যান্ডলার থেকে ছড়াইতে পারে, বা এনভায়রনমেন্ট থেকে ছড়াইতে পারে। দ্যাট মিন্স হচ্ছে তোমার কন্টামিনেটেড ভেসেল কিংবা হচ্ছে পলিউটেড ওয়াটার বা ফ্লাইস বা ডাস্ট, এগুলো থেকে হচ্ছে তোমার মানে ইনফেকশন ছড়াতে পারে। নেক্সট আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিল্কবর্ন ডিজিজ। মিল্কবর্ন ডিজিজের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে তোমার প্রাইমারি ইম্পর্টেন্স আর একটা হচ্ছে লেজার ইম্পর্টেন্স বলতেছে। আমার হেডিংটা কি, হেডিংটা হচ্ছে ইনফেকশনস অফ এনিমেলস দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু মেন। দ্যাট মিন্স হচ্ছে আমার ইনফেকশনস অফ দ্য এনিমেল দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু মেন। এনিমেলের ইনফেকশন যেটা মানুষের মধ্যে ট্রান্সমিট হইতে পারে সেটা হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্স। এর মধ্যে হচ্ছে টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস,
streptococcal infection, streptococcal enterotoxin poisoning, দেন হচ্ছে সালমোনেলা, এবং এট লাস্টে হচ্ছে আমার কিউ ফিভার। লেজার ইম্পর্টেন্স, যেটা লেজার ইম্পর্টেন্সের মধ্যে এগুলো চলে আসবে। অ্যানথ্রাক্স বা ল্যাপ্টোস্পাইরোসিস বা কাউপক্স, এই জিনিসগুলো চলে আসবে। ইনফেকশন প্রাইমারি থ্রু ম্যান দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু মিল্ক, যেটা হচ্ছে যে মিল্কের মাধ্যমে কি কি ইনফেকশন ছড়াইতে পারে। টাইফয়েড, প্যারাটাইফয়েড ফিভার, সিগেলোসিস, আর একটা হচ্ছে এন্টারোপ্যাথোজেনিক ইশ্চেরিশিয়া কলাই। নন ডায়রিয়াল ডিজিজ কি ছড়াইতে পারে? নন ডায়রিয়াল ডিজিজ যদি স্পেসিফিক্যালি বলা যায় তোমার এখানে নন ডায়রিয়াল ডিজিজ কি কি আছে, তখন নন ডায়রিয়াল ডিজিজ হচ্ছে এগুলো বলবা। স্ট্রেপ্টোকক্কাল, স্টাফিলোকক্কাল ফুড পয়জনিং, দেন হচ্ছে তোমার ডিপথেরিয়া, দেন টিউবারকুলোসিস, দেন হচ্ছে তোমার এনটেরোভাইরাসেস, দেন হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এই জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো এই জিনিসটা। নেক্সট চলে আসো যে পাস্তুরাইজেশন অফ মিল্ক। মিল্ক কিভাবে তুমি পাস্তুরাইজেশন করবা? May be defined as the heating of milk to such temperature and for such period of time as required to destroy any pathogen. মানে হচ্ছে যে তোমার মিল্ককে হিট করবা, কতক্ষণ হিট করবা বা কত টেম্পারেচারে হিট করবা সেটা বলে দিছে। তার প্যাথোজেনকে ডেস্ট্রয় করতে আমার যতটুকু টেম্পারেচার লাগে, যতটুকু সময় লাগবে, that may be present while causing minimal changes in composition, flavor and মানে তার যে কম্পোজিশন, মানে এমন ভাবে করলে হবে না তার কম্পোজিশনে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে, ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে বা নিউট্রিটিভ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এরকম ভাবে না। সো পাস্তুরাইজেশন অফ দ্য মিল্ক যেটা, সেটা হচ্ছে আমি মিল্কে হিট করতেছি এমন একটা টেম্পারেচার, এমন একটা সময় পর্যন্ত যাতে হচ্ছে প্যাথোজেন গুলো মরবে এবং মানে তার যে নিউট্রিটিভ ভ্যালু আছে বা ফ্লেভার আছে বা কম্পোজিশন আসবে সেটা ঠিক থাকবে। সেটা হচ্ছে আমার পাস্তুরাইজেশন অফ মিল্ক। কি কি মেথডে করা হয়? একটা হচ্ছে হোল্ডিং মেথড, আর একটা হচ্ছে HTST মেথড। এই জিনিসগুলোর নাম জানতে হবে। HTST মানে কি, এই জিনিসটা নাম জেনে নিও। এখানে স্পেশালি তোমার বাকি ডিটেলস যেগুলো, সেগুলো হচ্ছে নাইস টু নো। আমি আসলে মেথড ছাড়া আর বাকি ভিতরে তেমন কিছু জিজ্ঞেস করতে দেখিনি। আর একটা হচ্ছে তোমার UHT মেথড, অলসো নোন অ্যাজ আলট্রা হাই টেম্পারেচার মেথড। দ্যাট মিনস হচ্ছে আমার তিনটা মেথড, একটা হচ্ছে হোল্ডিং মেথড, আর একটা হচ্ছে HTST মেথড, আর একটা হচ্ছে আমার UHT মেথড। টেস্ট অফ পাস্তুরাইজড মিল্ক যেটা, সেটা হচ্ছে তোমার নাইস টু নো, এটা তোমাদের জন্য দেখে নিও। মিল্ক ইনজুরি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মিল্ক ইনজুরি, it is a condition where a child become flabby, edematous, apathetic, dull, anemic, and susceptible to all sorts of disease due to consumption of the milk only for a long period like 1 to 2.5 years without taking other food. মিল্ক ইনজুরি যেটা, সেটা হচ্ছে যে তোমার স্পেশালি মানে এখানে কি বলা হয়েছে, একটা বাচ্চা জন্মের পর 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাবে, মানে ব্রেস্ট মিল্ক খাবে সে 6 মাস পর্যন্ত। এরপরে যেটা বলা হয়েছে যে তার কিন্তু উইনিং শুরু হয় 6 মাস থেকে বা 6 মাসের পর থেকে, আফটার কমপ্লিশন অফ 6 মান্থ, মানে 6 মাসের পর থেকে হচ্ছে তার উইনিং শুরু হয়। দ্যাট মিনস হচ্ছে সে এখানে মিল্কও ড্রিঙ্ক করবে, সাথে হচ্ছে এটার সাথে সে কিন্তু হচ্ছে উইনিং ফুড খাবে। দেখা যায় যে মানে অনেক মারাই বাচ্চাদেরকে উইনিং ফুড খাওয়াচ্ছে না, যে ঠিক আছে বাচ্চা ইয়ে করতেছে যে মানে মিল্ক খাচ্ছে, হয়তো এই মিল্ক না হলে হচ্ছে বাজারের মিল্ক এনে খাওয়ায়, যে না বাচ্চা তো খাচ্ছে, বাজারের মিল্কও হয়তো বা এখানে এনে খাওয়াইতে পারে। বাট উইনিং ফুড গুলো যে আস্তে আস্তে যে তাকে আমি উইনিং ফুড করে তার হচ্ছে যে আমার তার ইমিউনিটি বাড়াবো বা এই ফুড গুলোর সাথে তাকে আমি হচ্ছে মানায় নিব, মানে সেই জিনিসটা করে না। তো এটা দেখা যায় যে
6 মাস পরে যেখানে উইনিং করার কথা 1-2 বছর বা 2.5 বছরেও হচ্ছে করতেছে না। সেটাই হচ্ছে তোমার আলটিমেটলি মিল্ক ইনজুরি। খালি দেখা যায় মিল্ক মানে হচ্ছে ড্রিঙ্ক করতেছে, অন্য কিছু খাচ্ছে না। সো এই জন্য বাচ্চা কি হচ্ছে, ফ্ল্যাবি ইডিমাটাস, দেন হচ্ছে তোমার অ্যাপাথেটিক, দেন হচ্ছে তোমার ডাল, দেন এনিমিক, দেন হচ্ছে সাসেপ্টেবল টু অল সোর্স অফ ডিজিজ। এই জিনিসটা এই জন্য বলছে যে অল সোর্স অফ ডিজিজের প্রতি সে সাসেপ্টেবল থাকে এই জন্য যে হচ্ছে তোমার যেহেতু তার ইমিউনিটি কম থাকে। আমি কিন্তু একটা জিনিসই বলছি, যেহেতু সে হচ্ছে তার 6 মাস পরে মিল্কের সাথে কিন্তু অন্যান্য কিছু উইনিং ফুড দরকার তার ইমিউনিটি বাড়ানোর জন্য, তার গ্রোথের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য এবং তাকে ওই খাবারের সাথে ম্যাচ করানোর জন্য। সো যেহেতু হচ্ছে উইনিং ফুড দেওয়া হচ্ছে না, মিল্ক ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হচ্ছে না, সো তার বিভিন্ন যেমন ফ্ল্যাবিডিমাটাস, অ্যাপাথেটিক, ডাল, এনিমিক এই জিনিসগুলো দেখা দিচ্ছে এবং কোনো একটা ডিজিজে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, as তার ইমিউনিটি কম। সো কোনো ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার জন্য বেশি। এক যেটা, একটা হচ্ছে মাস্ট টু নো, একটা হচ্ছে খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে। এক হচ্ছে মিস করা যাবে না, কারণ এক থেকে তোমার সব জায়গায় কোনো না কোনো কোশ্চেন থাকবে, এক মিস করার কোনোই সুযোগ নাই। এক প্রোটিন ইজ কল্ড রেফারেন্স প্রোটিন। আর কি বলছে যে এক কন্টেইন অল দ্য নিউট্রিয়েন্ট এক্সেপ্ট কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে ভিটামিন সি। দ্যাট মিনস হচ্ছে এগের মধ্যে কার্বোহাইড্রেট এবং ভিটামিন সি ছাড়া আমার সব নিউট্রিয়েন্ট থাকতেছে। এগের মধ্যে যা যা থাকতেছে তার কম্পোজিশন গুলো অ্যাকচুয়ালি কি? এগ ইউজুয়ালি 60 মিলিগ্রাম কন্টেইন করতেছে, মানে একটা এগে ইউজুয়ালি 60 গ্রাম থাকতেছে। এর মধ্যে আমার প্রোটিনটা হচ্ছে 60 গ্রাম, ফ্যাটটা হচ্ছে 6 গ্রাম, ক্যালসিয়াম হচ্ছে 30 গ্রাম, আয়রন হচ্ছে 1.5 মিলিগ্রাম এবং এনার্জি যেটা সেটা হচ্ছে 70 কিলো ক্যালোরি। সো একটা জিনিস যেটা, এই যে আমার একটা আছে, একটা এগ, এগের মধ্যে কোনটা কত পার্সেন্ট আবরণ, যেটা শেলটা হচ্ছে যে আবরণ, খোসা যেটা, খোসাটা হচ্ছে আমার সমস্ত এগ যেটা এর 12% হচ্ছে খোসা। ওকে, আমার খোসা মাইনাস, দেন হচ্ছে সাদা অংশ, সাদা অংশ হচ্ছে আমার 58% এবং ইয়েলক যেটা সেটা হচ্ছে 30%। দ্যাট মিনস এই জিনিসটা মনে রাখার জন্য ইজিলি যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে তোমরা একটা ওই ধরো যে ওই যে তোমাদের কেউ কেউ যে হাঁটতে বের হয়, রাতের বেলা হাঁটতে বের হয়, আবার দেখি যে হচ্ছে তোমার ধরো দুই ফ্রেন্ড একসাথে হচ্ছে হাঁটতে বের হইছো, তো দুই ফ্রেন্ড একসাথে হাঁটতে বের হইছো, বের হওয়ার পরে হচ্ছে যে হ্যাঁ দেখলা যে কেউ ডিম বিক্রি করতেছে, সিদ্ধ ডিম, সিদ্ধ ডিম হচ্ছে কিনলা। সিদ্ধ ডিম কিন্তু হচ্ছে যে হয়তো বা মানে ইনটেকই থাকে, বললে হয়তো ছুলে দেবা, নিজেরা হয়তো চলে আবরণটা যেটা। একটা সিদ্ধ ডিমের কথা যখন চিন্তা করবা বা সিদ্ধ ডিম যে হচ্ছে তোমার আহ হাঁটতে বের হইলে দেন হচ্ছে একটা সিদ্ধ ডিম কিনবা, তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে হচ্ছে যে তোমার মানে আবরণটা যেটা থাকে ওইটা সহ একটা সিদ্ধ ডিম তুমি ধরে আসো, দেন চিন্তা করো আমার সাদা অংশটা বেশি, লাল অংশটা কম এবং হচ্ছে আমার যে আবরণের অংশটা আছে এটা আরো কম। সো আমার হচ্ছে 12%, 58% এবং 30%। এগ ইজ দ্য বেস্ট ফুড প্রোটিন। এগ হচ্ছে আমার বেস্ট ফুড প্রোটিন, কারণ এটা সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রাইট প্রপোর্শনে কন্টেইন করতেছে। Raw egg while is not assimilated by intestinal mucosa, therefore it must be cooked. তো raw egg white is not assimilated by intestinal mucosa মানে হচ্ছে আমার এগ যেটা সেটা হচ্ছে মাস্ট বি কুক করতে হবে। এক হায়াজিনের মধ্যে আমার একবর্ন ডিজিজ আছে, দ্যাট মিনস হচ্ছে তোমার সালমোনেলা বা হচ্ছে অ্যালার্জি এই জিনিসগুলো আসবে। আর টেস্টের মধ্যে যদি বলে যে গুড এগ যেটা আমি কিভাবে টেস্ট করব, দুইটা টেস্ট দিয়ে করব, ক্যান্ডেল টেস্ট
আরেকটা হচ্ছে তোমার ফ্লোটেশন টেস্ট। ফ্লোটেশন টেস্ট, ক্যান্ডেল টেস্ট যেটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, নো ব্ল্যাক স্পট এগেইনস্ট দ্য লাইট, মানে হচ্ছে আমি লাইটের ইয়াতে দিব কোনো ব্ল্যাক স্পট আছে কিনা দেখবো। আর ফ্লোটেশন টেস্ট যেটা সেটা হচ্ছে ইন স্যালাইন ওয়াটার, গুড ইক সিঙ্ক, রোটেন ইক ফ্লট ইন স্যালাইন ওয়াটার ডিউ টু গ্যাস, মানে হচ্ছে তোমার যে ভালো ডিমটা থাকে সেই ভালো ডিমটা মানে স্যালাইন পানির মধ্যে ডুবে যাবে, আর যেটা হচ্ছে তোমার আহ, খারাপ ডিম যদি থাকে তাহলে হচ্ছে স্যালাইন পানির মধ্যে ভাসবে গ্যাসের জন্য। ফিশ যেটা, ফিশের মধ্যে কি কি আছে? ফিশ হচ্ছে এটা হচ্ছে রিচ প্রোটিন। আর কি কি কন্টেন্ট করতেছে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি। আর প্র্যাকটিক্যালি ফিশ হ্যাজ নো কার্বোহাইড্রেট, ফিশের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কার্বোহাইড্রেট নাই। দেন আসলো তোমার সাইন অফ গুড ফিশ। সাইন অফ গুড ফিশ যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, এত ডিটেলসে যাবে না। ফিশ বর্ন ডিজিজ কি কি আছে? ফিশ বর্ন ডিজিজ কি কি আছে? ফিশ ইজ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ দ্য টিপওয়ার্ম। এখানে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বা ওয়াটারবর্ন কলেরা, টাইফয়েড, অ্যালার্জিক রিঅ্যাকশন, দ্যাট মিন্স হচ্ছে ওই চিংড়ি মাছ খাওয়ার জন্য, চিংড়ি মাছ খাওয়ার জন্য অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে। মিট হায়াজিন, মিট হায়াজিনের মধ্যে আমার কি জিনিসটা আসবে? একটা হচ্ছে মিটবর্ন ডিজিজ, এই জিনিসটা আসবে। এখন মিটবর্ন ডিজিজ যেটা, মিটবর্ন ডিজিজের মধ্যে আমার টেপওয়ার্ম ইনফেস্টেশন কি কি? টি দিয়ে কিন্তু সব দেখো, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সেজাইনেটাম, দেন হচ্ছে ট্রাইচিনেলা স্পাইরালিস, এই জিনিসগুলো চলে আসবে। ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে আমার ফুড পয়জনিং, টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স এগুলো চলে আসছে। ফাঙ্গালের মধ্যে আমার একটিনোমাইসোসিস আসবে, দ্যাট মিন্স ফাঙ্গাল একটিনোমাইসোসিস, এবং অ্যাট লাস্টে হচ্ছে আমার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। গুড মিটের ক্রাইটেরিয়া কি? গুড মিটের ক্রাইটেরিয়া যদি জিজ্ঞেস করে, এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি হচ্ছে দুইজন বসে না, মানে দুইজন ফ্রেন্ড একসাথে বসে বাংলায় বাংলায় পড়বা, তখন ইজিলি হচ্ছে মনে থাকবে যে একটা ভালো মাংসের মধ্যে অবশ্যই ফাইবার থাকবে এবং এটা ডিপ রেড কালার থাকবে, ফেইল হবে না। ফার্ম এন্ড ইলাস্টিক টু টাচ, এটা ফার্মও হবে ইলাস্টিকও হবে, আর গন্ধ হচ্ছে বাজে গন্ধ হবে না। স্লটার হাউস, স্লটার হাউসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা স্লটার হাউসের বাংলাটা দেখে নিব, দেন আমরা চলে আসবো যে স্লটার হাউসের ক্রাইটেরিয়া কি। ক্রাইটেরিয়ার মধ্যে তোমার লোকেশন, স্ট্রাকচার, ডিসপোজাল অফ দ্য ওয়েস্ট, ওয়াটার সাপ্লাই, এক্সামিনেশন অফ দ্য এনিমেল, এই জিনিসগুলো চলে আসবে, এই 5টা ক্রাইটেরিয়া। আরো কি কি আছে? স্টোরেজ অফ মিল্ক বিষয়ে কিছু বলছে, যে স্টোরেজ অফ মিল্ক বা ট্রান্সপোর্টেশন অফ দ্য মিল্ক মিসেলেনিয়াস। তো স্লটার হাউসটা কি অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে যে একটা খামারের কথা চিন্তা করো, খামারের কথা চিন্তা করলে মাথায় অনেক কিছু চলে আসবে, যে মানে স্টেপ বাই স্টেপ করতে পারবা, যে এটা লোকেশনটা কি, মানে কোথায় অবস্থিত, বা এটা হচ্ছে স্ট্রাকচারটা কি। দেন চলে আসো যে এখানে যেহেতু হচ্ছে যে এনিম্যালের ব্যাপারে বলতেছে, এনিম্যালের কিছু হচ্ছে ময়লা আবর্জনা বা হচ্ছে যে তোমার বজ্র থাকতেছে, এগুলো ডিসপোজালের একটা ব্যাপার আছে। ডিসপোজালটা কি এখানেই করতেছে নাকি না মানে সিস্টেম বা প্রসিডিউর মেনটেন করে করতেছে, বা হচ্ছে তোমার মানে কিভাবে করছে, ঠিক মতো ওয়াটার সাপ্লাই হচ্ছে কিনা, বা ওয়াটারটা হচ্ছে তোমার ভালো কিনা। এরপরে হচ্ছে তোমার এনিমেল যেগুলো আছে এগুলোকে পিরিয়ডিক এক্সামিনেশন বা এই রিলেটেড জিনিস চলে আসবে। দেন না আমি যে মিল্ক স্টোর করব, মিল্কটা আমি ঠিকভাবে স্টোর করতেছি কিনা। এখানে কি লেখছে দেখো, ওভারনাইট স্টোর করতে হবে, টেম্পারেচার হচ্ছে যে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে হইতে হবে। মিল্ক যে আমি ট্রান্সপোর্টেশন করতেছি, মিল্ক ট্রান্সপোর্টেশনটা আমি ঠিকভাবে করতেছি কিনা, বা হচ্ছে তোমার ঠাস করে দেখা গেল যে না আমি ময়লা একটা কিছুর মধ্যে ফালাই দিলাম, বা ময়লা ব্যাগের মধ্যে হচ্ছে ব্যাগ দিয়ে হচ্ছে প্যাকেটিং করলাম, এগুলো হওয়া যাবে না। আর নেক্সটে হচ্ছে তোমার মিসেলেনিয়াস, এই জিনিসটা আসতেছে। মিসেলেনিয়াস এই জিনিসটা আসতেছে,
দেন হচ্ছে মিটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মিট কন্টেইনস প্রোটিন উইথ গুড সোর্স অফ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, আয়রন কন্টেন্ট অফ মিট ইজ মোর ইজিলি অ্যাবজর্ব দেন আয়রন ইন প্ল্যান্ট। এনার্জি যেটা বলতেছে, এনার্জির ক্ষেত্রে যেটা বলতেছে, মিট কন্টেইনস স্যাচুরেটেড ফ্যাট, মিট আমার স্যাচুরেটেড ফ্যাট এতটুকু কন্টেইন করতেছে। এনার্জির জিনিসটা আমরা আজকে পড়বো না, যতটুকু পড়ছি এনার্জি জিনিসটা পড়বো না, কারণ অনেক হয়ে যাবে না হলে। সো আজকে নতুন করে কি কি পড়লাম, বাকি তো হচ্ছে পুরানটা আমরা রিভিশন দিলাম। দেন হচ্ছে তোমার নতুন করে হচ্ছে পড়ছি যে সিরিয়াল এবং মাইলেট, যেটা সিরিয়াল মাইলেটের মধ্যে কি কি আছে, বা সিরিয়াল মাইলেট যে আমরা বলতেছি, এই সিরিয়াল মাইলেটের মধ্যে আমার কি কি পড়তেছে, কর্ন, ভুট্টা, দেন হচ্ছে পার্ল মাইলেট, এগুলো চলে আসতেছে। ফাংশন কি, ফাংশন গুলো আমরা পড়লাম। কার্বোহাইড্রেট বেশি থাকতেছে, প্রোটিন কম থাকতেছে, আর হচ্ছে তোমার যখন আমরা দেখা যায় যে রাইসটা কুক করার পরে পানিটা হচ্ছে ফালাই দিচ্ছি, তখন ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সি হচ্ছে। এখানে আমরা স্কিমড মিল্ক একটা টার্ম করছি, যে হচ্ছে ফ্যাট রিমুভের একটা ব্যাপার। মিল্ক হাইজিনের একটা ব্যাপার বলছি, মিল্কবোর্ন ডিজিজ কি কি আছে সেটা বলছি। নন ডায়রিয়াল ডিজিজ আলাদা করে বলতে পারে যে নন ডায়রিয়াল, মিল্কবোর্ন নন ডায়রিয়াল ডিজিজ কি কি আছে বলো। পাস্তুরাইজেশন কিভাবে করে, পাস্তুরাইজেশনের তোমার কি কি মেথড আছে সেটা পড়ছি। দেন মিল্ক ইনজুরি, মিল্ক ইনজুরিটাও মোস্ট ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবে এক যে এককে কেন রেফারেন্স প্রোটিন বলা হয়, এদের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকতেছে না, কার্বোহাইড্রেট থাকতেছে না, আরেকটা হচ্ছে আমার ভিটামিন সি থাকতেছে না। এগ ইজ দ্য বেস্ট ফুড প্রোটিন, অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড রাইট প্রপোর্শনে কন্টেন্ট করতেছে। এগ হাইজিনের একটা ব্যাপার আছে, বা এগ হাইজিনটা বা এগের হচ্ছে এভিডেন্স অফ গুড এগ আমরা কিভাবে টেস্ট করব, ক্যান্ডেল টেস্ট, আরেকটা হচ্ছে তোমার ফ্লোয়েটেশন টেস্ট। একটা হচ্ছে ক্যান্ডেল টেস্ট আর একটা হচ্ছে তোমার ফ্লোয়েটেশন টেস্ট। নেক্সট চলে আসো তোমার ফিশে, ফিশের ক্ষেত্রে আমরা বলতেছি ফিশের মধ্যে ফিশ প্রোটিনের রিচ এবং আরো কি কি থাকতেছে, ফিশ বর্ন ডিজিজ কি কি আছে, দেন মিল্ক হাইজিন কি কি, মিল্ক হাইজিন রিলেটেড কিছু জিনিস পড়লাম, মিট বর্ন ডিজিজ কি কি আছে, গুড মিটের ক্রাইটেরিয়া কি, স্লটার হাউস সম্পর্কে কিছু পড়লাম। দেন এই কয়জন আছো স্ক্রিনে চলে আসো, যারা যারা আছো স্ক্রিনে চলে আসো।